আকাশের দিকে তাকালেই বোঝা যায় উমার আসতে আর বেশি দেরি নেই। সত্যি আর কটা দিনই মাত্র বাকি আছে, মা আমাদের বাড়িতে আসবে। চলেন যাচ্ছি একটু বাজারে। তার আগে বলে নিই, আমি দীপান্বিতা, তাতান মাম্মার খেলাঘরে আপনাদের স্বাগত জানাই। বিগত কিছুদিন ধরে এই বৃষ্টি হওয়ার কারণে আশেপাশ চারিদিকে শুধু জলমগ্ন থই থই অবস্থা। কিছুতেই যেন জল কাটিয়ে দিনগুলো শুকনো করতে পারছি না। তাতান, আমি আর ওর বাবা একটু বেরিয়েছি। তাতানকে ওর ঠাম্বাড়ি রেখে দিয়ে আমরা যাব একটু বাজার করতে। তো সকালবেলা উঠেছে তাতান, মুখ চোখ দেখেন। জানেন তো, আমরা অনলাইন একটা গান শিখেছিলাম, ললিপলি, ঠিক আছে, আমি আর তাতান। তো ও যেই ড্রেসটা আজকে পরে রয়েছে ওটাতে না একটা স্লথের পিকচার দেওয়া বড় করে। তো প্রথমবার যেদিন ওই ড্রেসটা আর কি পরতে যাচ্ছিল, আর সেদিনকার আমি ওই বিগ বিগ স্মল মল একটা গান রয়েছে না ললিপলি দিয়ে, ওই গানটা শুনিয়েছিলাম। এবার যখনই ও ওই ড্রেসটা পরে, অলওয়েজ সিং ললিপলি ললিপলি। তো এখন বাইকের মধ্যে বসেও আমাকে সেই গানটা করতে করতে যেতে হচ্ছে। যাই হোক, তাতানকে ড্রপ করা হয়ে গেছিলাম তো গাড়ির তেল ভরতে। আর ঠিক রাস্তার মধ্যে দেখেন এইটাদের চোখে পড়ে গেল, কি সুন্দর দোল খাচ্ছে না, ওটা হলো লাভ বার্ড। এদিকেও অনেক পাখি রয়েছে, নিচে দেখুন দুখানি পায়রা রয়েছে, কিন্তু পেখম মেলেছে যেন ময়ূরের মতো। কিন্তু সব থেকে প্রিটি লাগছে ওই লাভ বার্ডটা, কি সুন্দর দোল খাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে বহু শিল্পী আছে যারা দুর্গা প্রতিমা তৈরি করে। বেশ সুন্দর লাগে, চোখের সামনে একটু একটু করে মা দুর্গা তৈরি হয়ে যাচ্ছে। আর এখন এসেছে একটা গিফট র্যাপার নিতে। এই দোকানটিতে এসেই চোখ দাঁড়িয়ে পড়ল গণেশবাবুদের দেখে। আজ গণেশ পুজো, তো তাই জন্য মূর্তি বিক্রি হচ্ছে, দুদিন 3 দিন আগের থেকেই হচ্ছিল অবশ্য। জানেন তো, বহুদিনের ইচ্ছা একটা ছোট্ট মূর্তি নিয়ে গিয়ে আমার বাড়িতে স্থাপন করে তার নিজের সামর্থ্য মতো পুজো দিই। জানি না কেন এখনও পর্যন্ত সেই ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। আজ গণেশ পুজোর দিন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, যেন বাবা তুমি একদিন আমার বাড়িতেও আসো আর আমি তোমার পুজো দিতে পারি। যাই হোক, এখন এসেছি আমরা জলের ড্রাম নিতে। আমাদের ড্রামটা না, 2টো ড্রাম ছিল, একটা ভেঙে গেছে। তো আমাদের পাড়ায় একটা সমস্যাও হয়েছে যে জলের গাড়ি আসতো, সে মানে কাজ ছেড়ে দিয়েছে, এই কারণে আমাদের পাড়ায় জলের গাড়িও ঢুকছে না। তো আর কি, এই দুজনে মিলে এসেছি, এই ড্রাম কিনে জল ভর্তি করে নিয়ে যাচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট। তাতানবাবু তো ঠাম্বাড়িতেই রয়েছে, আমি তাই একা ফাঁকা রয়েছি। তাই এই কারণে এই গিফটটা প্যাকিং করতে বসছি। কিন্তু জানেন তো, প্যাকিংটাতে করছি কিন্তু মনটা ভারী খারাপ। তার আগে বলে দিই, এটা একটা ডল হাউস রয়েছে, আর গিফটটা প্যাকিং হচ্ছে প্রান্তিকার জন্য। প্রান্তিকা হলো আমার বেস্ট ফ্রেন্ডের ছোট্ট একটি মিষ্টি মেয়ে। তার জন্মদিনে ইনভিটেশন পেয়েছিলাম, তাই তাই ওর জন্য এই গিফটগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। ওটাতে না একটা ডল হাউস রয়েছে, ভীষণ সুন্দর। আমার ছেলেবেলায় মানে স্বপ্ন ছিল এই ডল হাউস। নিজের স্বপ্ন তো পূরণ করতে পারিনি, কিন্তু প্রান্তিকার মাধ্যমে আমার স্বপ্নটা আজ পূরণ হচ্ছে। যাই হোক, গিফট প্যাক করতে বসেছিলাম তো খুব আনন্দ নিয়ে, তার মাঝে এসেছে তাতানের বাবার ফোন। অনেক দিন আগের থেকেই বলা ছিল যে যেদিন প্রান্তিকার জন্মদিন সেদিন যেন ছুটি নেওয়া হয়, অফিস থেকে ছুটি নেয়, প্রাইভেট সার্ভিস জানেনি। আজ বলছে ছুটি পাবে না। তো মনটা বড্ড ভারী হয়ে গেল, কিন্তু কি করা, গিফটটা কিনেছি, বাচ্চাটাকে তো দেবই। তো আজ না দিয়ে পরে কোনো একদিন দিয়ে দেবো। তো যাই হোক, আমি প্যাকিং করে রাখি, যেদিন সময় সুযোগ হবে সেদিন গিয়ে দিয়ে আসবো। জানেন তো, এই যেদিন থেকে ব্লগ করছি একটা নোটিস করছি যে জীবনে না আলাদা করে কোনো কন্টেন্ট তৈরি করতে লাগে না। আমাদের জীবনে নানান ধরনের সমস্যা, হাসি খুশি সব নিয়ে মিলেমিশেই অলওয়েজ একটা ছোট্ট শর্ট ফিল্মের মতো চলতে থাকে। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররা সেইগুলোকেই ক্যামেরাবন্দি করে দর্শক বন্ধুদের কাছে উপস্থাপনা করে মাত্র। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি গিফটটাও প্যাকিং হয়ে গেছে, আর ভিডিওটাও ভাবছি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর হ্যাঁ, যদি প্রান্তিকার বার্থডেতে যাই পরের ব্লগে নিশ্চয়ই সেটা তোমাদেরকে জানাবো। ভগবানের কাছে প্রে করো যাতে ছুটিটা পেয়ে যায় আর আমরাও বার্থডেটা অ্যাটেন্ড করতে পারি। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গণেশ চতুর্থীর অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।